শাস্ত্র বলছেন একমাত্র জনি হলো সেই জনি মনুষ্য জনি, যেই জনিতে ভগবানকে ডেকে শ্রী গৌর গোবিন্দের নাম গুণকীর্তন করে শ্রী গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করে এই মানব জীবনকে ধন্যাতি ধন্য করা। এখন মা এই সুযোগটা আমি পেয়েছি, অত্যন্ত দুর্লভ সুযোগ। এই সুযোগটা পেয়েছি মা, এই সুযোগ পেয়ে যদি আমি আমার মনপ্রাণ শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণে যদি আমি সমর্পণ না করি মা, আমার এই মানব জীবন বৃথা। এই মানব জীবন পেয়ে যদি ভগবানকে ভালোবেসে মনপ্রাণ যদি নাই দিতে পারি, এই জীবন আমার বৃথা। আমরা কলিযুগে বর্তমান সময়ে দেখতে পাই মা, আমরা ভালোবাসি মা সংসারকে, কিন্তু ভগবানকে আমরা ভালোবাসতে পারি না। কাকে ভালোবাসতে হবে মা? ভগবানকে ভালোবাসতে হবে। যাকে ভালোবাসতে মা আমার এই জীবনটা সার্থক হবে। মনে রাখবেন মা, এই সংসারের কেউ আমাদের উদ্ধারের চেষ্টা করে না। তুমি তোমার সন্তানকে, তুমি তোমার নিজ পরিজনকে, সবাইকে তুমি ভালোবাসছো, কিন্তু এগুলোর মধ্যে কেউ তোমার উদ্ধারের চেষ্টা করবে না, উদ্ধারের চেষ্টা করবে না। তোমার উদ্ধারের চেষ্টা করবে একমাত্র সাধুগুরু বৈষ্ণব, একমাত্র তোমার শ্রী গুরুদেব তোমার উদ্ধারের চেষ্টা করবে। তোমার উদ্ধারের নিমিত্তে তারা আমাদের বার্তা দিয়েছে যে মনুষ্য জীবন পেয়েছো একমাত্র গোবিন্দ ভজন করার জন্য, মনুষ্য জীবন পেয়েছো একমাত্র গৌর গোবিন্দের নাম গুণকীর্তন করার জন্য। বলো সবার এই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্যই হলো মা ভগবানকে ডাকা। এই কারণে তো বলছেন মানুষ আকার হইলে কি হয় মা, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমাকে দেখতে মানুষের মতো, আমার দুইটা চক্ষু রয়েছে, আমার হস্ত রয়েছে, আমার নাসিকা রয়েছে, আমার জিহ্বা রয়েছে, আমার ত্বক রয়েছে মা। আপনি আমাকে বলছেন মানুষ, আপনি আমাকে বলছেন মানুষ, কিন্তু শাস্ত্র আমাকে মানুষ বলে না। কেন বলে না জানো মা? আমি মনুষ্য কুলে জন্ম নিয়েছি, কিন্তু আমার শ্রী বদনে গৌর গোবিন্দের নাম নাই। আমার শ্রী বদনে আমার ভগবানের নাম নেই। আমার বদনের মধ্যে আমার করুণাময়ী প্রাণেশ্বরী শ্রীজির নাম নাই। তাহলে মা তুমি যতই আমাকে মানুষ বলো মা, শাস্ত্র আমাকে মানুষ বলে না, বলে নাই মা। একটা পশু সে তো ভগবানকে ডাকতে পারে না মা। এখন এই মনুষ্য দেহ পেয়ে যদি মা আমি ভগবানকে না দেখি, আমি যদি কৃষ্ণ বিমুখ হয়ে এই সংসারের মধ্যে অনাদিকালের জন্য যদি মায়ার মধ্যে ডুবে থাকি, আমার তো এই দেহটা সার্থক হয়ে যায় মা। এই কারণে বলছে ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। মনে রাখবেন, ভক্তি পথে যে সমস্ত বাধা আমাদের জীবনে আসে, ওই প্রতিবন্ধকতা যদি মা তুমি দূর করতে চাও, তোমার প্রথম করণীয় হলো সৎসঙ্গ করতে হবে। কি করতে হবে মা? সৎসঙ্গ করতে হবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছে, কি বলছে গো মা? বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। একবার এই কারণে মা সকলের চরণে নিবেদন করে বলবো, আমাদের জীবনে ভক্তি পথে যেই সমস্ত প্রতিবন্ধকতা আসে, এগুলো যদি দূর করতে চাও, প্রথম করণীয় হলো সৎসঙ্গ। কার সঙ্গ করতে হবে? সৎসঙ্গ মানে হলো সাধু সঙ্গ। সৎসঙ্গ মানে কি সবাই বলো মা? সাধু সঙ্গ মানে হলো সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করা, সাধুর শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করা, যেগুলো শ্রবণ করার মাধ্যমে আমার হৃদয়ের পিপাসা দূরে যাবে। একবার সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের জীবনের সর্বসিদ্ধি হলো গোবিন্দ চরণ। সর্বসিদ্ধি কোন চরণ গো মা? সবাই বলো। ওই গোবিন্দ চরণ যদি তুমি পেতে চাও, ভক্ত সঙ্গ করতে হবে মা। মনে রাখবে, ভক্ত সঙ্গ বিনে কোনোদিন ভক্তি লাভ করতে পারবে না। আমার ভগবান বলছে আমার কাছে ভক্তি নাই। ভগবান কি বলছে গো মা? আমার কাছে ভক্তি নাই। যদি তুমি ভক্তি পেতে চাও, আমার ভক্তের নিকটে যাও। কেন? ভগবদ ভক্ত সঙ্গেন উপজায়তে। ভক্ত সঙ্গ করলে আমার অন্তরে ভক্তি লাভ হয়। যে ভক্তি হলো ভগবানকে পাওয়ার একটা সেতু। ভক্তি বিনে ভগবানকে কেউ কখনো পাবে না। একবার এই কারণে শাস্ত্র বলছে মা, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি কিছু হয় মা? যদি আমার অন্তরে মা ভক্তি না থাকে, যদি আমার সম্মুখে ভগবান আসে, আমি কি চিনতে পারবো ভগবানকে মা? কখনো চেনা যাবে না। যার অন্তরে গোবিন্দের প্রতি ভক্তি রয়েছে,
যার অন্তরে আমার রাধারানীর প্রতি ভক্তি রয়েছে, সেই ভক্ত চিনতে পারে আমার ভগবানকে। ভগবান যে রূপেই আসুক না কেন, ভগবানের চরণ চিহ্ন দেখে চিনতে পারে ভক্ত ভগবানকে। এই জায়গায় বলছে ভক্ত চিনা যায় মরণে, আর কৃষ্ণ চিনা যায় চরণে। ভগবানের চরণে মা 19টা শুভ চিহ্ন রয়েছে। কয়টা শুভ চিহ্ন গো মা? ভগবানের বাঁ চরণে 8টা চিহ্ন, ভগবানের দক্ষিণ চরণে মানে ডান চরণে 11টা চিহ্ন। ভগবান না মা যে বেশ নিয়ে আসুক না কেন, এই চরণ চিহ্ন ভগবান কিন্তু সরাতে পারে? কখনো পারে না মা। এক ভক্ত না মা মহতি বৈষ্ণব সেবার আয়োজন করেছে। আমার ভগবান তিনি চিন্তা করলেন যে আমার ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করেছে, আমি একটু পরীক্ষা করে দেখব যে ভক্ত যে বৈষ্ণব সেবার আয়োজন করেছে তার ভিতরে কি সকল জীবের প্রতি ভালোবাসা আছে কিনা একবার মনে রাখবেন মা। মন্দিরে গিয়ে ভগবানকে দেখা অনেক সহজ, এটা সবাই পারে। মন্দিরে ভগবান আছে এটা সবাই দেখতে পারে, কিন্তু সবাই তো এটা দেখতে পারে না যে সকলের হৃদয়ে ভগবান আছে। সবাই এটা দেখতে পারে না মা। গীতার মধ্যে আমার ভগবান বলছেন কি জানো মা? বিদ্যা ভিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব সপাকেচ পণ্ডিত সমদর্শিন। আমার ভগবান তিনি গীতার মধ্যে 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের 18 নং শ্লোকে আমার প্রাণ গোবিন্দ আমার ভগবান বলছেন প্রকৃত পণ্ডিত হলো সে যে ব্রাহ্মণ কুকুর চন্ডাল আদি থেকে শুরু করে সকলের ভিতরে আমার ভগবানকে দেখে। তোমার ভিতরে যে আছে সে আমার ভিতরে আছে। গীতায় ভগবান বলছে ঈশ্বর সর্বভূতানাম হৃদেশি অর্জুন তিষ্ঠ দিয়ে অর্জুন, প্রত্যেকটা জীবের ওই হৃদয়ে আমি আছি। এবং কি করি জানো? প্রত্যেকটা জীবকে মায়ারূপ যন্ত্রের দ্বারা আমি ভগবান এই সংসারে তাদের ভ্রমণ করা, আমার ভগবান ভ্রমণ করায়। এই কারণে যে ব্যক্তি তার 2 বাহু তুলে আমার গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে, আমার করুণাময়ী রাধারানীর চরণে আত্মসমর্পণ করে, তার এই জীবন সার্থক। আজকে ভক্ত মহতি বৈষ্ণব সেবার আয়োজন করেছে, মহতি বৈষ্ণব সেবার আয়োজন করেছে। আমার প্রাণ গোবিন্দ চিন্তা করলো, দেখবো পরীক্ষা করে বৈষ্ণব সেবার আয়োজন করেছে, সকল জীবের প্রতি তার প্রেম তার ভালোবাসা আছে কিনা এটা দেখতে হবে। তখন ভগবান চিন্তা করলো, আমি যদি ভগবান রূপে তার নিকটে যাই তাহলে তো হবে না, আমাকে যেতে হবে কুকুর রূপ ধারণ করে। একবার কোন রূপ ধারণ করে গো মা? কুকুর রূপ ধারণ করে ভগবান একটা কুকুরের রূপ ধারণ করেছে। এদিকে ভক্ত কি করলো জানো মা? যারা না মা প্রকৃত পক্ষে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছে, তারা না সাধু সেবা বৈষ্ণব সেবা ছাড়া কোনোদিন তারা অতিবাহিত করে না। তারা ভাবে আমার জীবনে যতটুকু সামর্থ্য রয়েছে গোবিন্দ, আমি তোমার ভক্ত সেবা থেকে বিরত হব না। কারণ প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর বলছেন বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার নাই, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যদি রাধারানীকে পেতে চাও, যদি গোবিন্দকে পেতে চাও, সর্বদা বৈষ্ণব সেবা করে যাও। একবার সর্বদা কার সেবা করে যাও? বৈষ্ণব সেবা করে যাও। আজকে আমার ভগবান পরীক্ষা করার জন্য মা তিনি রূপ ধারণ করেছে। তো আমরা প্রবাদ বাক্যে বলেছিলাম ভক্ত চিনা যায় মরণে, আর আমার ভগবানকে চিনা যায় চরণে। ভগবানকে চিনা যায় চরণে। ওই ভক্ত কি করলো জানো মা? যখন মহতি সেবার আয়োজন করেছে সে চিন্তা করলো, আজকে আমার এই মহতি বৈষ্ণব সেবার মধ্যে যারা যারা আসবে আমি সকলের চরণ নিজের হস্তে ধৌত করে দেব, আমি নিজের হস্তে ধৌত করে দেব। যে দায়িত্বটা আমার ভগবানও নিয়েছিল মা। যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞ করবে মা, যজ্ঞ করতে গেলে তো অনেক বড় বিষয় গো মা, অনেক বড় ব্যাপার। সবাইকে দায়িত্ব দিয়েছিল। যখন সমস্ত দায়িত্ব দেওয়া শেষ, তখন আমার প্রাণ গোবিন্দ গিয়েছিল যুধিষ্ঠিরের কাছে। কার কাছে গিয়েছিল মা? আমার প্রাণ গোবিন্দ যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়ে বলেছিলেন যে তুমি আমাকেও দাও দায়িত্ব। বলছেন আর তো কোনো দায়িত্ব নাই, তোমাকে কি দিব, তোমাকে আমি কি দায়িত্ব দিব? এই কথা বলার পরে আমার প্রাণ গোবিন্দ বলেছিল একটা দায়িত্ব বাকি রয়ে গিয়েছে, একটা দায়িত্ব বাকি রয়ে গেছে। বলছে কি দায়িত্ব? বলছে সেই দায়িত্বটা হলো তোমার এই রাজস্ব যজ্ঞের মধ্যে যত ভক্ত আসবে সমস্ত ভক্তের চরণ আমি ভগবান নিজের হস্তে ধৌত করে দেব, আমি ভগবান নিজের হস্তে ধৌত করে দিব মা। আজকে যখন সেই রাজস্ব যজ্ঞের আয়োজন হয়েছে, আমার ভগবান দেখো মা ভক্ত সেবা করার জন্য
আজকে আমার ভগবান সবার চরণ ধৌত করে দিচ্ছে। এদিকে দেবাদিদেব মহাদেব চিন্তা করলো, আমার প্রভু তিনি সবার চরণ আজকে ধৌত করে দিচ্ছে, আমিও যাব, কিন্তু আমি এই বেশে যাব না, এই বেশে আমি যাব না। কুকুর রূপ ধারণ করেছিল দেবাদিদেব মহাদেব। কুকুর রূপ ধারণ করে যখনই যাবে মা, আমার ভগবানকে কেউ ফাঁকি দিতে পারবে গো মা? আমার ভগবান কুকুরকে জড়িয়ে ধরেছে, একবার চরণ জড়িয়ে ধরে আমার ভগবান বলছেন, এতক্ষণ ধরে 2 চরণ সেবা করেছি, এখন আমি 4 চরণ ধৌত করে দিব। এইদিকে মা, এইদিকে আমার ভগবান শঙ্কর, তিনি চিন্তা করে এসেছিলাম কুকুর রূপ ধারণ করে যেন আমাকে চিনতে না পারে, কিন্তু মা ভগবানের কাছে ফাঁকি দিতে পারে নাই। আমার ভগবান বলল, এতক্ষণ আমি কি করেছি জানো? আমি 2 পদ সেবা করেছি, এখন আমি 4 পদ পেয়েছি, তোমাকে আমি আর ছাড়বো না মা। এই কারণে সকল ভক্ত চরণে এই নিবেদন মা, যখন আমরা মহতি বৈষ্ণব সেবার আমরা আয়োজন করব মা, এই সমস্ত দায়িত্বগুলো আমাদের নিতে হয় মা। এই সমস্ত দায়িত্বগুলো নিমন্ত্রণ থেকে শুরু করে যত ভক্ত আসবে সবার চরণ ধৌত করা থেকে শুরু করে যত ভক্ত প্রসাদ গ্রহণ করবে, প্রসাদ গ্রহণ করার পরে তাদের উচ্ছিষ্টগুলো নিজের হস্ত দ্বারা পরিষ্কার করতে হবে। সবাই বলো আজকে সেই ভক্ত মামা, সেই ভক্ত চিন্তা করলো যে বৈষ্ণব সেবার আয়োজন করব, এইদিকে আমার ভগবানের রূপ ধারণ করলো। এই কারণে তো অনেকে বলে কুকুর বৈষ্ণব, বলে না গো মা। এই কুকুর কার বাহন গো মা? মনোযোগ সহকারে শোনো মা, এই কুকুর কার বাহন এটা আমাদের ভালোভাবে জানতে হবে মা। এগুলো যদি আমি না জানি তাহলে এই তত্ত্বটা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারবো না। মনে রাখো মা, সকলের ভিতরে মা একজন আছে, তিনি ভগবান। এই কারণে ভক্ত যারা হয় না মা, তারা সকলকে ভালোবাসে, সকলকে শ্রদ্ধা করে। আজকে ভগবান যখন কুকুর রূপ ধারণ করে ওই মহতি বৈষ্ণব সেবার মধ্যে অংশগ্রহণ করবে, ভক্ত না তাকিয়ে তাকিয়ে দেখলো যে আমার ভগবান আসছে, কিন্তু ভগবান আমাকে পরীক্ষা করার জন্য তার রূপটা পরিবর্তন করেছে, কুকুর রূপ। চরণ চিহ্ন দেখলো, ওই চরণ চিহ্নের মধ্যে 19টা শুভ চিহ্ন রয়েছে। একবার মনে মনে ভাবলো, প্রভু তুমি তো অনেক চালাক, তুমি ভেবেছো আমি তোমাকে চিনবো না। প্রভু তুমি একবার আসো আমার কাছে, এমন ধরা ধরবো জীবনে আর কোনোদিন তোমায় আমি ছাড়বো না, আর কোনোদিন ছাড়বো না মা। ভগবান বন্দী হয়ে যায় মা ভক্তের কাছে। আমাদের জীবনের একমাত্র করণীয় হলো আমার ভগবানকে বাঁধতে হবে, আমার গোপালকে বাঁধতে হবে আমার ঘরের মধ্যে। আমরা গোপাল সেবা দিই না গো মা, গোপাল সেবা আমরা দিই, গোপালকে আমরা বসাই মা। মনোযোগ সহকারে শুনো মা, মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ভগবান গোপালের কিন্তু অনেক অনেক কিরা লাগে, অনেক কিরা লাগে গোপালের। আমার মা যশোদা একটু পরে পরে গোপালকে সেবা দিত মা। যদি গোপাল সেবা করতে চাও এত সহজ নয় মা। গোপাল সেবা করতে গেলে মা যশোদার মনোভাব নিতে হবে। 8 বার আমার মা যশোদা প্রতিদিন ভোর থেকে রাত্রি পর্যন্ত গোপালকে 8 বার সেবা দিত। কয়বার সবাই 8 বার সেবা দিত। একবার ভেবে দেখো আমি কয়বার দিই? 8 বার। এক খাবার নয় গো মা, শুধু এক খাবার না, প্রতিদিন আলাদা আলাদা জিনিস দিয়ে আমার প্রাণ গোপালের সেবা করত, প্রাণ গোপালের সেবা করত। আমরা তো মা গোপালও বসিয়েছি, গোপালকে একটু দিলাম ফল জল দিয়ে, আর চিন্তা করলাম না যে গ্রহণ করেছে কিনা। আমরা ভাবি কেলে কাক না কেলে না, আমার দায়িত্ব আমি দিয়ে দিয়েছি। মা যশোদা যখন সেবা করতো 10 বার সাথে হতো, প্রাণ গোপাল প্রাণ সোনা আমার গোপাল। এইভাবে 10 বার সারার পরে গোপাল একবার গ্রাস গ্রহণ করত, আবার দৌড়াদৌড়ি করত। মা যশোদা আবার খাবার নিয়ে যেত, আবার 10 বার সাথে আমার প্রাণ সোনা আমার গোপাল। এইভাবে অনুনয় বিনয় করে গোপালকে সেবা করাতো মা। আমরা যে বুকটা দিই, আমি কি ভাবি একবার যে আমার গোপাল গ্রহণ করছে কিনা? আমি কি বলি দেওয়ার পরে যে গোপাল আমি তো মন্ত্র জানি না, আমার মধ্যে ভক্তি নাই, কিছু নাই, গোপাল তুমি দয়া করে, তুমি কৃপা করে আমার মতো কাঙ্গালের সেবা তুমি গ্রহণ করো। আকুলতা ছাড়া কখনো নিবে না মা, আকুলতা ছাড়া কখনো গ্রহণ করবে না। আর মনে রাখবে, তোমার দ্বারা এতদিন ধরে গোপাল সেবা, তোমার দ্বারা জপ ধ্যান তপস্যা
এগুলো ভগবান গ্রহণ করেছে কিনা এটাও তো বুঝতে হবে মা। বুঝবো কিভাবে গো মা? ভাগবতী বলছে তুমি যে এতদিন ধরে তীর্থে গেলে, জপ করলে, তপস্যা করলে, এতদিন ধরে তোমার যত ধরনের ধর্মীয় কার্য রয়েছে এগুলো আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করেছে কিনা এটা বোঝার লক্ষণ ভাগবতী বলছেন সাধুর সঙ্গ গিয়ে, সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণে যদি রুচি আসে, প্রীতি কাজ করে, বুঝতে হবে ভগবান গ্রহণ করেছে। একবার সাধুর সঙ্গ গিয়ে, সাধুর শ্রীমুখ থেকে চাতক পাখির নিয়ায় হরিকথা শোনার জন্য আগলিত হয়ে থাকা। কখন হবে ভক্ত সঙ্গ? কখন হবে ভক্ত সঙ্গ? সেই ভক্ত সঙ্গে গিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের কথা শুনবো, আমি আমার রাধারানীর কথা শুনবো, আমি রাধারানীর কথা শুনবো। ওই রকম প্রীতি যদি থাকে বুঝতে হবে জপ, ধ্যান, তপস্যা, ভগবানকে নিবেদন করা বস্তু এতদিন ধরে আমার ভগবান। আর যদি মা তৃপ্তি এসে যায় মা, যে অনেক তো শুনেছি আজকে যাবার, ওই রকম ভাবো যাদের আসে মা, বুঝতে হবে ত্রুটি রয়েছে মা। কৃষ্ণ কথা এমন কথা যতই শুনি ততই নব নিত্য নতুন আমাদের মনে হয়, ততই নিত্য নতুন মনে হয়। এই কারণে ভক্ত ভগবানের কথা শ্রবণ করার জন্য সর্বদা আকাঙ্ক্ষিত হয়ে থাকে। এই বুঝি ভক্ত সঙ্গ হবে। কখন হবে ভক্ত সঙ্গ? আমি গিয়ে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে জীবনকে ধন্য করবো মা। এই কারণে মহতী সেবার যখন আয়োজন হয় না মা, বৈষ্ণব সেবার যখন আয়োজন করবেন, নিজে চেষ্টা করবেন নিমন্ত্রণটা অন্তত পক্ষে নিজে দেওয়ার জন্য মা। সকলের কাছে যাবেন, করো জোর করে মা নিমন্ত্রণ করতে হয় মা, করো জোর করে নিমন্ত্রণ করতে হয়। দীনতা সহকারে, নম্রতা সহকারে নিমন্ত্রণটা করতে হয় মা। আমরা তো লোক লাগিয়ে দিই মা, আমরা চেয়ারে বসে থাকলাম, ওই করো, লোক লাগালাম, এইভাবে করো। এত সহজ নয় মা। সেবাটা যতটুকু পারা যায় নিজের হস্তে করতে হবে। সেবা ছাড়া ভগবান কখনো কেউ সন্তুষ্ট করতে পারে না। আমরা দেখতে পেয়েছিলাম রামায়ণের মধ্যে মা, মুনি ঋষিদের গৃহের মধ্যে আমার ভগবান রামচন্দ্র যাই নাই গো মা। কার গৃহে গিয়েছিল? শবরীর গৃহের মধ্যে। শবরীর সেবা করতো মা। সেবা ছাড়া ভগবানকে সন্তুষ্ট করা যায় না। কার সেবা করতে হবে? ভক্ত সেবা। ভক্ত সেবা। আমার ভগবান বলছেন আমার সেবা থেকে বড় সেবা হলো আমার ভক্তের সেবা, আমার ভক্তের সেবা। ওই কারণে ভক্তের যদি কৃপা হয়ে যায় মা, ভক্তের যদি করুণা হয়ে যায়, আমি একদিন না একদিন গোবিন্দের দেখা আমি পাবই পাবো। ভক্ত কৃপা বিনে আজ পর্যন্ত কেউ পাই নাই ভগবানকে মা। ভক্ত কৃপা বিনে কেউ পাই না। আমার ভক্তকে আমার ভগবান অনেক ভালোবাসে মা, অনেক ভালোবাসে। ভক্ত না মা, ভক্ত কিছু চাই না মা। আমার মহাপ্রভু এই জগৎকে শিক্ষা দিয়ে গিয়েছেন মা। শিক্ষাষ্টকের ৪র্থ শ্লোকের মধ্যে আমার মহাপ্রভু বলছেন ন ধনম ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জর্মনি জর্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির কহিতকিত। একবার প্রেম কি বলছে জানো মা? আমি ধন চাই না, এটা বললে আমার মূর্খতাই হবে। আমি তো, আমার ভাগ্যে ধন নাই। এখন আমি যদি বলি প্রভু আমি ধন চাই না, এটা তো হয় নাই প্রকৃত পক্ষে মা। কিন্তু মা যাদের অনেক কিছু রয়েছে, টাকা পয়সা, ঘর বাড়ি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, তারা যদি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে বলে আমি ধন চাই না, তাদের এটা হবে, আমার হবে না। কারণ আমার ভাগ্যে তো ধন নাই, টাকা নাই। এখন আমি যদি বলি হবে কি মা? আমি মুখ দিয়ে বলতে পারি হবে না মা। আমারটা মা মনোযোগ সহকারে শোনো মা। আমরা দেখতে পেয়েছিলাম সনাতন গোস্বামীর মতো একজন মন্ত্রী, রূপ গোস্বামীর মতো একজন মন্ত্রী, তাদের মন্ত্রিত্ব পদ ত্যাগ করে দিয়েছিল। তারা বৈরাগ্য ধর্ম গ্রহণ করেছিল। তারা বলেছিল ধন চাই না, তাদেরটা স্বার্থ। এত বড় পদ কেউ ত্যাগ করে মা? যার কোটি টাকা রয়েছে সে যদি বলে প্রভু ধন চাই না, সব ত্যাগ করে দিলাম, তারটা হবে। আমার তো ভাগ্যে ধন নাই। আমি যদি বলি ন ধনম, প্রভু আমি ধন চাই না। ভক্ত চাই না ধন মা। ভক্ত শুধু একটা ধন চায়, সেই ধনটা হলো কৃষ্ণ ধন। একবার কৃষ্ণ ধন বিনে এই মনুষ্য জীবন কখনো সার্থক হবে না। ন ধনম ন জনম ন সুন্দরী। আমি জন কামনা করি না, আমি জন কামনা করি না, আমি সুন্দরী কোন বস্তু কামনা করি না, আমি কোনো কিছু কামনা করি না। প্রভু তোমার চরণে আমার একমাত্র কামনা হলো জন্মে জন্মে যেন তোমার প্রতি আমার অহিতুকি ভক্তি লাভ হয়। অহিতুকি ভক্তি হলো অকারণ ভক্তি, যে ভক্তির মধ্যে কোনো কারণ নাই। অনেক সময় আমরা বলি প্রভু তোমাকে ডাকছি, এটা আমাকে দিতে হবে। আমার অনেক মা বলে আমার ছেলে চাকরি পাবে,
এই কামনায় আমি তোমার সেবা দিচ্ছি, এটা আমার কারণ ভক্তি। কিন্তু আমার প্রভু বলছে অকারণ, কোনো কারণ থাকতে হবে না, এই মনুষ্য জীবন পেয়েছি, ডাকতে হবে তাকে, ভগবানকে। তিনি সব জানে, তিনি অন্তরে আছেন। আমি যদি কোনো কিছু কামনা করে ডাকি মা, এটা আমার অহিতকী ভক্তি হলো না। একবার অনন্য ভক্তি হতে হবে, প্রহ্লাদ মহারাজের মতো অনন্য ভক্তি মা। যদি ভজন করতে চাও অনন্য হতে হবে। সর্বধর্মান ও পরিত্যাজ্য, অনন্য মানে হলো একজন। আমি শুধু একজনের চরণে শরণাগত, তিনি হলো আমার প্রাণ গোবিন্দ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। গীতায় আবার বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। কি বলছেন? একমাত্র গোবিন্দের চরণে শরণ নিতে হবে। সবাই বলো গোবিন্দের চরণে শরণ নিতে হবে মা। ভক্তি পথে মা যে সমস্ত প্রতিবন্ধকতা থাকে, এটা দূর করতে গেলে আমি বলেছিলাম প্রথমে হলো সৎসঙ্গ। প্রথমে কি? সবাই বলো। তারপরে হচ্ছে গুরু সেবা করা, ভক্ত সেবা করা, শ্রী গুরুদেবের সেবা করতে করতে, শ্রী ভগবানের ভক্তের সেবা করতে করতে মা আমার ভক্তি জীবনে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে আমার হৃদয়ে সব দূর হয়ে যাবে একবার। তারপরে বলছেন প্রাণ ভরে, মন ভরে একজনকে ডাকো, একজনের নাম করো, সেটাই হচ্ছে হরিনাম। হরিনাম করতে হবে, কোনো কাল বাধা নিষেধ নাই, কোনো কালের বাধা নিষেধ নাই। স্তোত্রা অর্পিত নিয়মিত স্মরণে নকালো, এই নাম নিয়মিত স্মরণ করে যা, কোনো বাধা নিষেধ নাই, কোনো বাধা নিষেধ নাই। তারপরে কি বলছে মা? ওই হরিনাম যদি সর্বদা করো মা, করতে করতে ভক্তি পথে যে প্রতিবন্ধকতা আসে নাম প্রভুর কৃপাতে সব দূর হয়ে যাবে একবার। তারপরে বলছে ভাগবত শ্রবণ। আজকে আমরা কি শ্রবণ করছি গো মা? ভাগবতের কথা শ্রবণ করছি। ওই ভাগবতের কথা শ্রবণ করতে হয়, যে কথা শ্রবণ করলে আমাদের মঙ্গল সাধিত হয়। আমাদের কি সাধিত হয় গো মা? মঙ্গল সাধিত হয়। তারপরে বলছেন মঙ্গলতা,